তোমরা দাঁড়িয়ে যাও, হবে একটু দেরি, দেখাশোনা আছে ফ্রি। তো আমার শুনতে থাকো, এম 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 MP3 বাজাও রে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে, একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
রিম ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া একিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি
চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকা, পথে যেতে যেতে ফিরে সে তাকা, ও যেন কি কথা কিছু বলবে আমার, জানাবার মন চায় ভরা দিতে চায় আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা লা
তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। জমের কোনো নাই আয়ু খায়, ভাই তেমন
ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। হাজার ফুলের ডালি থেকে
ভালোবাসো যেটা তুলে না। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই
চোখ দুটি কি দারুণ ও সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে ও আজ সেই কথা বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে আজ বাঁধন হারা হব কতদিন পর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর তোমারও চোখ দুটি কি দারুণ ও সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে বাঁধবনা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা
সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছে তাদেরকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আজকের ভিডিওটা এডিটিং বা ভয়েস দেওয়ার কথা ছিল পূজা, তো ও দিতে পারেনি। তো এখন থেকে আমি ভাবছি আমি এই দেবো, পুরো চ্যানেলটার কাজ আমি এই করব, এই যে বড় বড় ভিডিওগুলার। তো আমার এই গানগুলো তোমাদের কেমন লাগছে, কিরকম ভাবে এডিটিং হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ছোট্ট করে লাইক করে দিও, আর একটি সুন্দর করে কমেন্ট করে দিও। তো আরেকটা কথা, এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো আমি অনেকটাই কষ্ট করে ঘরের কাজ সামলিয়ে, ঘরের কাজ বলতে বুঝতে পারছো মাঠের কাজ, আমাদের কি ঘরের বলতে হাঁড়ি মাজবো না রান্না করবো এসব কাজ নয়, আমাদের কাজ হচ্ছে মাঠের কাজ। এই যে যেমন এখন চলে এসেছি আমি মাঠে, তোমার এই ধারে আমাদের দেখো জমির মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই দেখো আমাদের জমি, এই যে আমাদের জমি আছে এখানে। তো জমির আমাদের এই আশেপাশে এখানে তিল বোনা আছে। তো আমি চলে এসেছি কোদাল নিয়ে একটু কাজে। তো একটু কাজ আছে আমার এখানে, তো কাজটা আছে আমাদের জমিতে। অনেক দিন আগে রসুন লাগিয়েছিলাম, তো রসুনটা লাগানোর পরে তো কি হয়েছে, তো অনেক দিন হয়ে গেছে, তো তাহলে রসুন গুলা এখনো মাটির থেকে বের করানো হয়নি। তো ভাবছি যে এখন বের করে নেবো। তো সেই বের করাবার জন্য এখানকে আমি এসছি। তো ভাবলাম যে এসছি যখন তাহলে ভয়েসটা দিয়ে দিই। তো সেই জন্যই আমি এখানে ভয়েসটাও দিয়ে দিচ্ছি, আর একটা কাজও হয়ে যাচ্ছে। তো ওটা কথা নয়, তো আমি যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা তখন দেখে এলে, যে ব্যাকগ্রাউন্ডটা লেখাটা কিভাবে আমি লিখেছি, কিভাবে লেখাটায় কালার দিয়েছি, কিরকম ভাবে লেখাটায় অ্যানিমেশন দিয়েছি। শুধু অ্যানিমেশন লেখা থাম্বনেল বানালেই হবে না, এমন কিছু একটা করো যাতে সবার থেকে একটুকু আলাদা হয়। যেমন আমি যেমন করেছি, তো অধিকাংশ এরকম ভাবে আমি খুবই কম দেখেছি, দেখি না লয়, খুবই কম দেখেছি, আমি দেখেছি বলেই তাই শিখেছি। তো আমি আবার নতুন কিছু করার চেষ্টা করছি। তো আমার যে যে ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা দেখলে, যে ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে করেছিলাম, ওটা আমি ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা বস করেছিলাম, অনলি ফিল্টারটা আর ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড যে প্রজাপতিগুলো, ওগুলো আমি বস করেছিলাম। তো ওগুলো বস করানোর সময় দেখো আমাদের এধারে তোমার শালের জঙ্গল নেই। তো আমি গেছিলাম কালকে একটা কাজে, তো কালকে কাজে গিয়ে সেখানে আমি জঙ্গল ছিল, তাহলে আমি টোটোই করে যাচ্ছিলাম, তখন আমি জঙ্গলটা মানে ক্যামেরার মধ্যে তুলেছি যাতে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি মোটামুটি অনেকটাই বটে, তোমার 10-15 মিনিটের মতো আমি রেকর্ডিং করেছি। তারপরে বাদ বাকিগুলো একটু হালকা করে স্পিডটা কমিয়ে দিয়েছি। স্পিডটা কমাবার পর আমি কি করেছি, তোমার ওটাকে ডুপ্লিকেট করে করে আমার যতক্ষণ ভিডিওটার লেন্থটা, ততক্ষণ আমি ওইটাকে ডুপ্লিকেট করে করে ওই টাইমটা রেখেছি। তারপরে ওই টাইমের মধ্যে আমার যতগুলো তোমার অডিও গান মানে ধরাবে, ততগুলো পর্যন্ত আমি ধরিয়েছি। তারপরে যে আমি যে লেখাগুলো লিখেছি, শুধু লেখাটা লিখলেই হবে না, লেখাটা এমনভাবে লিখতে হবে যেটা হচ্ছে তোমার লেখাটা আমি তো সুন্দরভাবে লিখলাম, এমনভাবে লেখাটা লিখতে হবে যেমন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা খুব সুন্দর একটি মানে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি সেইভাবেই লেখার চেষ্টা করেছি, জানি না তোমাদের কেমন লেগেছে। তো আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো হয়েছে। তো আরো ভালো করার চেষ্টা করব, হ্যাঁ, যাতে আরো ভালো হয়। তো এরকম ভাবেই আমি লিখি। তো আমি শুধু লিখি না, দেখেছি তো আমার সুন্দর সুন্দর কালারও দিয়া থাকে। তো কালার দিয়া থাকে, কালারের সাথে আরো দেখেছো আবার মজাদার মজাদার কি করা থাকে বলো তো, আমার থাকে একটা লেখার মধ্যে অ্যানিমেশন। ওই অ্যানিমেশনটা পাবো ট্যাক্সের খান থেকেই, ওই ট্যাক্সে যেই করে ওইখানে অ্যানিমেশন আমি যোগ করি। যখন যে গানটা যতক্ষণ চলবে ততক্ষণ কি করবে বলো তো, দুপ 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 করতে থাকে। ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে দেখতে। তো ওইটা আমার খুবই ভালো লাগে। ওইটা আমি অধিকাংশ চ্যানেলে আমি দেখেছি ওইরকমটা থাকে না, এমনি একটা হয়তো ছবি দিল, একটা মানে সুন্দর করে এক সাইড করলে একটা সুন্দর ছবি দিল, তারপরে শুধু লিখে দিল 1 নম্বর এই গানটি, 2 নম্বর এই গানটি, 3 নম্বর এই গানটি, এরকম ভাবে মানে লিখে দেয়। তো আমি যে এই কথাগুলো বলছি, তো এই কথাগুলো বলার কারণ আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। আর আমাদের তো দেখতেই পাচ্ছ গরিব মানুষ ভাই, হ্যাঁ,
যতটুকু পারি খেটে কাজ করি, আর বাকি টাইমটা মাঠের কাজ, হয়তো লোকের কাজ, এরকম ভাবেই আমাদের দিন কাটে। তো অধিকাংশ বন্ধুরা হয়তো আমার এই শেষ দিকের ভিডিওটা দেখবে না, কি বললাম না কি কিরকম ভাবে এডিটিংটা করলাম সেটা তো দেখবে না। যদি আমার এই কথাগুলো শুনে থাকো তাহলে এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, যাতে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। একটা ছোট্ট করে লাইক করে দাও, আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও, যেহেতু যদি আমার এই কথাগুলো শুনে থাকো। তো আমার বাড়ি, এটাও বলে দিই, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, শিমলাপাল থানা, লক্ষ্মীসাগর পঞ্চায়েত, পোস্টও লক্ষ্মীসাগর। আশেপাশে খাতড়া, মুকুটমণিপুর আছে, এদিকে আছে রায়পুর, এদিকে আছে তোমার গোয়ালতোড়, মেদিনীপুর, এটা একটু দূর বটে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন চলে এসেছি মাঠের দিকে। তো মাঠে আমার একটু কাজ আছে, যেগুলো আমাদের হচ্ছে তিল জমি। তিল জমির কাছে এখানে একটু কাজ আছে, তাহলে বলি কাজটাও করা হবে। আর একটু এখানে তোমার যে আমার যে বন্ধুদের যে মানে কথাটা, সেটাও আমি একটু বুঝিয়ে বলতে পারবো, কারণ ঘরে সবসময় চেঁচামেচি এইসব, হ্যাঁ বাচ্চারা আছে, আমাদের মেয়ে আছে, তাহলে চেঁচামেচি করে, তার জন্য ভয়েস হয়তো শোনায়নি। আর এখানে তো কিচিরমিচির পাখির ডাক ছাড়া আর কিছু নেই। তো ফাঁকা দিয়ে আসা আমি মনে করেছি যে খুবই ভালো হয়। তো এরকম ভাবেই এখন থেকে রেগুলার বলতে কি, আমি আমার এই চ্যানেলে মোটামুটি 3 দিন থেকে 4 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও দিই। তো ভিডিওগুলো তোমরা দেখো, দেখতে থাকো, আর মজাদার মজাদার গানগুলা শুনতে থাকো। যদি এই কেউ এরকম ভাবে এডিটিং, এরকম ভাবে গান যদি কেউ বানাতে চাও, যদি আমার এই কথা শুনে থাকো, তো অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমিও এরকম করতে চাই, বা ভাই আমি এরকম বানাতে চাই। তো আমি যতটা পারি আমি সাহায্য করব। তো যাক, ও কথা গেল। তো আর আসল একটা মেন কথায় আসি। তো মেন কথাটি হলো এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি। তো এডিটিং করার জন্য অ্যাপস তো অ্যাভেলেবেল, যেমন আছে ভিএন আছে, কাইনমাস্টার আছে, তারপরে ক্যাপকাট আছে, তারপরে আবার নানা রকম যাবতীয় অ্যাপ। তো সব থেকে আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের, সবাইকার জন্য সব থেকে একটা সোজা অ্যাপ নাম হলো ইনশট অ্যাপ। ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করলে একটা নতুন বন্ধুও মোটামুটি ইনশট অ্যাপ থেকে এডিটিং করতে পারবে। আমি বেশিরভাগ ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। আর এই যে আমার যে এখন যে ফিল্টারটা দেখছো, মানে ফিল্টারটা, এটাও ইনশটের ফিল্টার। ইনশটের ফিল্টার না, এটা হচ্ছে ইনশট দিয়ে আমি এডিটিংটা করছি, আর ফিল্টারটা দেবো আমি ক্যাপকার্ডে ফিল্টারটা ভালো আছে। ইনশটও মানে ফিল্টার খারাপ আছে বলে সেটা বলবো না, ইনশটও তোমার ইয়ে আছে, ইনশটে ফিল্টার আছে, অ্যানিমেশন আছে, লেখাগুলার অ্যানিমেশন আছে, সব রকম যাবতীয় সব জিনিস আছে। তো মেন কথা, অনেক তো বকাবকি হলো, তো আর বেশি কিছু বকছি না। তো আমি এটাই বলছি যে যদি কেউ মানে এরকম ভাবে বানাতে চাও বা এরকম ভিডিও করতে চাও, তো অবশ্যই যদি আমার কথা শুনে থাকো অবশ্যই একটা কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, চলো এইবার এডিটিংটা দেখতে থাকো আমি কিভাবে বানাইছি। তো সকল বন্ধুকে নমস্কার, আর আমার এই এডিটিং এ আসার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধু আমার এই এডিটিং এর মধ্যে এসছো। তো দেখতেই পাচ্ছ আমি এডিটিংটা করার আগে আমি যে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে একটা আমি ক্যামেরার মধ্যে শুট করে নিয়েছি। তো মোটামুটি একটা শুট করেছি। তো দেখতে পাচ্ছ আগে যে ওয়াটারমার্কটা ছিল, সেটাকে আমি একটা এরো চিহ্ন ছিল, ওয়াটারমার্কটা টাচ করলে একটা এরো চিহ্ন আসবে। এরো চিহ্নটা এলে কি করতে হবে, তো ওইখানে যে একটা এরো চিহ্ন আসে, মানে কাটা চিহ্ন আর কি, কাটা চিহ্নটা যখনই আসবে সেই কাটা চিহ্নটাই টিপে দিলে কি হবে, তো ওই ওয়াটারমার্কটা হেঁটে যাবে ইনশট অ্যাপসের। তো দেখতে পাচ্ছ ওইরকম ভাবে আমি তোমার যে ওয়াটারমার্ক থাকে এরকম ভাবে আমি সেটাকে বাদ দিই। তো এই ওয়াটারমার্কটা হটাবার জন্য তো কি হয়, তো কিছু কিছু টাইম হয়তো অ্যাড আসে বা কিছু কিছু টাইম অ্যাড আসে না। তো দেখো আমি সবার প্রথমে আমি যেটা বানিয়েছিলাম মোটামুটি তোমার ওই 4-5 মিনিটের মতো একটা রেকর্ড করেছিলাম। তো রেকর্ড করার পর কি করেছি আমি, তো আমি রেকর্ড করার পর প্রত্যেকটা ডুপ্লিকেট করে করে, আর এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের যে ফিল্টারটা, এই ফিল্টারটা আমি দিয়েছি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে মানে ওখানে ফিল্টারটা দিয়েছি, ফিল্টার দিয়ে সেভ করে তারপর আমি ইনশটে এডিটিংটা করছি।
তো ইনশট অ্যাপে আমি এডিটিং করি, যে কোনো প্রত্যেক ভিডিও আমি ইনশট অ্যাপে এডিটিং করি। আর ওই যে প্রজাপতির অ্যানিমেশনটা আমি ওটা ইনশট অ্যাপ থেকে দিয়েছি, ওটা ভিডিও অ্যানিমেশন। তো দেখতেই পাচ্ছ, তো গানগুলো আমি প্রায় সব সিলেক্ট করে নিয়েছি। তো গানগুলো আমি আমার ভিডিওটা, তো যেই মানে ইয়ে করো, ভিডিও যতটা লেন্থ হবে ততটা আগে ব্যাকগ্রাউন্ডটা যেখানে থাম্বনেল বানাবে ততটা আগে টেনে নেবে, তারপরে গানগুলো সিলেক্ট করবে। তাতে কি হয়, তাতে আরো ভালো হয় বা সুবিধা হয়। তো গানগুলো সিলেক্ট করার পরে সবার যখন নিচে থাকবে, নিচের থেকে এক ধাপ উপরে করে দিবে। প্রত্যেকটি গানকে মানে খণ্ড করে নেবে। প্রত্যেক গান, একটা গান যেমন 5 মিনিটের, 5 মিনিটের পর যে গানটা শেষ হচ্ছে সেই অন্তরে একটি কাট চিহ্ন দিয়ে দিবে। কাট দিলে কি হবে, তোমার যে গানটা মানে ইচ্ছা, হয়তো আমি এমন একটা গান আছে 3 নম্বর কি 4 নম্বর ইয়েতে বাজে, তো এই যে আমি এটা রেখে দিলাম, এটা কি করব, আমি একটা থাম্বনেল বানাবো। তো থাম্বনেল বানাবো সেই জন্য আমি ওটাকে মানে স্ক্রিনশট মেরে কেটে রেখে দিলাম। তো দেখো আমি এখন কি করছি, যে আমাদের চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, আর একটা সুন্দর করে ডিজাইনের, এই ডিজাইনটা আমি কিছুদিন আগে মানে ইয়ে করেছি। তো মোটামুটি দেখি যে ভালোই লাগে। তো তার জন্য আমি এখন থেকে প্রায় 2-3টা ভিডিও বা প্রতিটি ভিডিওই দিতে থাকি, যে মানে জায়গা অনুপাতে, যদি সেরকম যদি জায়গা ঠিকঠাক থাকে তাহলে সেখানে দেওয়া হয়। আর যদি এমনি গান মানে লেখা টেখা আর হয়, যদি থাম্বনেল ভর্তি হয়ে যায় তাহলে সেটা দিইনি, একটা লম্বাভাবে ইয়ে করে দিয়ে দিই। তো দেখো তার মধ্যে আমি কি করলাম, যে আমার যে চ্যানেলের যে লোগোর যে ছবিটা, সেটাকে আমি আগের থেকে মানে স্ক্রিনশট করেছিলাম, স্ক্রিনশট করে রেখেছি। স্ক্রিনশট করে রেখে ওটাকে আমি প্রত্যেকটি ওই যে থাম্বনেলের মধ্যে ছোট দেখতেই পাচ্ছ মিডিলে দিয়ে আছে ছোট করে, যাতে ওটা ঠিকঠাক ভাবে ইয়ে হয়। তো গানগুলো আমি এবার কি করব, তো গানগুলো পরের পর লিখে নেবো। শুধু গানটা লিখলে হবে না, থাম্বনেলটা দেখতে হবে। থাম্বনেলটার মধ্যে গান লিখলে যেমন মানে একটু কালারফুল, মানে থাম্বনেলের মধ্যে সেই গানের লেখাগুলা বা যে কালারটা, সেটা যেমন থাম্বনেলের মধ্যে খুব সুন্দর লাগে। তো দেখো আমার থাম্বনেল হচ্ছে এই, আমার ব্যাকগ্রাউন্ডটা একটা ভিডিও রেকর্ডিং এর মধ্যে যে যেটা আছে ওইটাই হচ্ছে আমার থাম্বনেল। তো থাম্বনেল বলতে কি, এইটাই আমার পুরো ভিডিওটা এরকম ভাবেই আমি অধিকাংশ দিন এরকম ভাবেই বানায় থাকি। তো এইরকম ভাবেই আমি বানাই। তো তোমরাও চাইলে তোমরাও এরকম ভাবে বানাতে পারো, তো কোনো অসুবিধা নাই বা কোনো প্রবলেমও নেই। তো দেখো আমি গানগুলো পরপর লিখছি, আর পরপর গানগুলোর মধ্যে একটা করে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। কালার তো সুন্দর দিচ্ছি, তো সুন্দর কালার দেওয়ার সাথে সাথে একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। গানটি যতক্ষণ আমার মানে বাজবে বা গানটা যতক্ষণ চালু থাকবে, ততক্ষণ একটা সুন্দর অ্যানিমেশন থাকবে। সেটা অ্যানিমেশনটা যেমন দুপ 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 এরকম ভাবে একটা অ্যানিমেশন থাকবে। তো অ্যানিমেশন গানটাও শেষ হলো, অ্যানিমেশন বন্ধ হয়ে গেল, পরের গানটায় অ্যানিমেশনও চালু হয়ে গেল, পরের গানটাও শুরু হলো, অ্যানিমেশনও চালু হয়ে গেল। তো আমি এইভাবে প্রত্যেক ভিডিওতে অ্যানিমেশন দিই, এরকম ভাবে গানগুলোকে সুন্দর সুন্দর কালার দিই। কালার দেওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা আমার দেখতে হবে যে কিরকম, সেই অনুপাতে কালার দিতে হবে। যেমন যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেমন কালারটা খুব মানে একটু সুন্দর করে ফুটে ওঠে, যেমন মানুষের বা অডিয়েন্সের চোখে লাগে, সেই রকম কিছু কালার দিতে হবে। তো আমি এরকম ভাবেই কালার দিতে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।